بسم الله الرحمن الرحيم ونبلوكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين قد صدقت يا رب العالمين আসছে নেমে আধার নেমে তাই বলে কি রইব থেমে বারে বারে জ্বালাবো বাতি তাই বলে তো ভীরুর মতো থাকবো না কো বসে কে দিল রে লতাল গাছে এত বড় কদু করিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে এমন এক জায়গায় বসার সুযোগ করে দিয়েছেন যেই জায়গায় বসতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে তাকে কবুল করবেন তারপরে ওই স্থানে বসা যাবে ঠিক কিনা সেই মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি সবাই জোরে সোরে আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার প্রতি ভালোবাসা যাকে কেন্দ্র করে আজকে আমরা দুনিয়ার সমস্ত নিয়ামতের ভিতরে ডুবে রয়েছি এই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমরা সংক্ষেপে দরুদ পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ বলে যেই কিতাব দিয়েছেন এই কিতাবের মধ্যে কি বলল এই আয়াতের ভিতরে এতটুকু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই চেনেন তো আমাকে নাকি চেনেন না? আলহামদুলিল্লাহ, শুধু আপনাদের দোয়ায় এবং আপনাদের ভালোবাসায় আজকে এই মঞ্চ। আমি যখন আপনাদের এলাকায় ছিলাম এত বড় সুযোগ আল্লাহ কিন্তু দেয় নাই, দিছিল আপনাদের দোয়ায় ভালোবাসায় আজকে আল্লাহ তাআলা এই মঞ্চে ওঠার তৌফিক দান করেছে, বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, যে বিষয় নিয়ে কথা বলবো, যেহেতু আমার পরে মেহমান আরো আছে, যতটুকু সময় দিয়েছে ততটুকুর ভিতরে আমি শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারা অর্থাৎ 2 নাম্বার সূরা, 114টা সূরার মধ্যে 2 নাম্বার সূরা, এই 2 নাম্বার সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 155 নাম্বার আয়াত বললেন যে ওয়ানাবলুয়াকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অর্থাৎ আল্লাহ বলছে, বান্দারে যখন তুমি আমাকে ডাকবা, যখন তুমি আমাকে ভালোবাসবা, আমাকে ভালোবাসতে গেলে আমার রাসূলকে ভালোবাসতে পারবা কিংবা রাসূলকে ভালোবাসবা, অন্তিম অবস্থায় কিছু কথা থাকবে তোমার সঙ্গে। কেমন কথা? আল্লাহ বলছে, বান্দা শোনো, এই কথাটা হবে এরকম কথা যে তুমি আমাকে ভালোবাসো, এটা কতটুকু?
একদিনের জন্য, না 10 দিনের জন্য, না 1 মাস, না 1 বছরের জন্য, না অনন্তকালের জন্য। এইটাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দিয়েছি যে বান্দা তুমি আমাকে ভালোবাসো, আমার রাসূলকে ভালোবাসো, এর মধ্যে আমি একটা পরীক্ষা দেব। কেমন পরীক্ষা? এমন একটা তোমাকে আমি বিপদ দেব, যেই বিপদ তুমি কুল কিনারা পাবে না, তুমি হতাশা হয়ে যাবা, তোমার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, তোমার মাথার ছাদ হারিয়ে যাবে। কিন্তু পৃথিবীর এমন কোন মানুষের উপর ভরসা নাই যে আল্লাহ সৃষ্টি করেছে ওই আল্লাহর উপরে তোমার ভরসা আছে, ওই আল্লাহর উপরে তোমার ধৈর্য ধারণ করার ক্ষমতা রয়েছে। এতটুকু কথা আল্লাহ দেখতে চায়। তোমার ক্ষতি করবে। কেমন ক্ষতি? তুমি ধান গেড়েছো, তুমি ভুট্টা ফলেছো, কিছু ফসল ফলাইছো, এই ফসলগুলোর মধ্যে এমন করে একটা গজব দিবে, যেই গজব দেখার পরে তোমার মনটা অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। এমন তো অবস্থায় ওয়াবাশশিরিস সাবিরিন, এই অবস্থায় যদি তুমি আমার কাছে ধৈর্য ধারণ করতে পারো, আমাকে ডাকতে পারো, আমার উপরে বিশ্বাস রাখতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সুসংবাদ দেব। বলি সুবহানাল্লাহ। আর এক আয়াতে বলছে ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। তুমি আল্লাহকে ডেকেছো, তুমি রাসূলকে ভালোবেসেছো, তুমি ঈমানদার হয়েছো, এক ওয়াক্ত নয়, 2 ওয়াক্ত নয়, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো জামাতের সঙ্গে। ভালো কথা। যদি তোমার ঈমান, যদি তোমার ইয়াকিন, তাকদীর, ভালো-মন্দর উপর বিশ্বাস, আখিরাত, পরকাল, কুরআনুল কারীম এর উপরে যদি বিশ্বাস থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে ওই বান্দাকেও আমি জান্নাত দেব। বলি না সুবহানাল্লাহ। এখন আয়াতুল কারীমের ভিতরে সবর ধারণ করার কথা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই বিষয়ে ছোট্ট একটি কথা বলবো, ইনশাআল্লাহ আমরা সবাই মনোযোগ দিব। এই জান্নাতের বাগানে আসার একটা কারণ আছে। কেমন কারণ? যদি তোমার মনের ভিতর থাকে সততা, মনের ভিতর যদি তোমার থাকে ভালো নিয়ত, তাহলে তুমি এখান থেকে যাইতে যাইতে যদি আল্লাহ তোমাকে নিয়ে যায় উপরে, তাহলে হয়তোবা তুমি জান্নাতীও হতে পারো। বলি না সুবহানাল্লাহ। আর যদি তোমার বদমাশি মনোভাব থাকে, তাহলে এর বিচার আল্লাহ কি করবে আল্লাহই জানে। ঠিক কি না? যাই হোক, আলহামদুলিল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারে রওনা হলেন। এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাড়ি থেকে বের হলেন, ঘর থেকে বের হয়ে যখন রাস্তার দিকে রওনা হলো, এমন তো অবস্থায় 3 ধরনের মানুষ, 3টা মানুষের দেখা, 3টা মানুষের কথা। 3টা মানুষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন। 1 নাম্বার, সর্বপ্রথম যখন এক মহিলার দেখা পেল, বৃদ্ধা মহিলা, মহিলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, মুসা, ও মুসা, কোথায় যাও, কোথায় যাও? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ও বুড়িমা, কি হয়েছে, কিছু বলবানি? ও বুড়িমা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারে যাচ্ছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন করতে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডেকে পাঠাইছে, আমার সঙ্গে কি নাকি কথা বলবে। এমন তো অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কিছু বলবা তুমি? এই বুড়ি মানুষ বলে, মুসা, আমার একটা অভিযোগ ছিল, এই অভিযোগটা যদি তুমি নাও তাহলে আমি ধন্য হব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, বুড়িমা, কি এমন অভিযোগ দিবা, বলো শুনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুড়িমা বলছে, ও মুসা, আমার অভিযোগ এটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত গরীব বানিয়েছে, সারাদিন আমাকে ভিক্ষা না করলে আমার পেটে ভাত যায় না।
আমি যদি মানুষের দাঁড়ে দাঁড়ে না যাই তাহলে আমার ক্ষুধা নিবারণ হয় না। আমি যতক্ষণ পর্যন্ত ঘর থেকে বাহিরে না হব, যতক্ষণ না পর্যন্ত আমি ঘর থেকে মানুষের দাঁড়ে দাঁড়ে না যাব, ততক্ষণ পর্যন্ত আমার পেটের ভিতরে ক্ষুধা থেকে যায়, আমার পেটের ভিতরের ক্ষুধা বন্ধ হয় না। ও মূসা, তুমি তো আল্লাহর দরবারে যাচ্ছ, আল্লাহর দিদারে চলে যাচ্ছ। ও মূসা, একটা কথা আমার শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত গরীব কেন বানালো? ও মূসা, তুমি আল্লাহর দরবারে যে বলবা, এক মহিলা আমাকে আসার সময় বলছে, আল্লাহ সবকিছু ঠিক আছে, কিন্তু তাকে এত গরীব কেন বানাইলেন? কারণ আছে না নাই? কথা বলে না, কারণ আছে না নাই? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, বুড়িমা ঠিক আছে, আমি তোমার প্রশ্ন, আমি তোমার নালিশটা আমার মনের মধ্যে নিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই কথা ধরবো, এই প্রশ্ন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে করব, তারপরে আমি এসে তোমাকে জবাব দেব। এই কথা বলার পরে আবার রাস্তা রওনা হলো, রাস্তা দিয়ে যাচ্ছে, কিছু দূর গেল, যাওয়ার পরে আবার এক বড় লোকের দেখা, এক ধনাঢ্যবান ব্যক্তির দেখা। এই ধনাঢ্যবান ব্যক্তি বলছে, ও মূসা তুমি কোথায় যাও? ও মূসা কোথায় যাচ্ছ, আমাকে একবার বলো। এই ধনাঢ্যবান ব্যক্তি বলছে, ও ভাই, আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারে যাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে কিছু কথা বলবে, আমাকে ডেকে পাঠাচ্ছে। কেন, কি সমস্যা, কিছু বলবানে? বলছে, মূসা জি বলবো। কি বলবা বলো? আমার একটা নালিশ আছে। কেমন নালিশ? ও মূসা, আমার নালিশটা এমনটাই হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত ধন সম্পদ দিয়েছে, যেই ধন সম্পদের প্রয়োজন আমার নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত ধন সম্পদ দিয়েছে। ও মূসা, তুমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবা, কি কাজ করলে আমার ধন সম্পদ দিন দিন কমে যাবে, এই প্রশ্ন আমার ছিল, আর তুমি আসার পরে আমাকে বলবা, আমার এই প্রশ্নের জবাবটা যেন আমি পেয়ে যাই। এমন তো অবস্থায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ঠিক আছে, আমি আপনারও জবাব নিলাম, আমি আপনারও প্রশ্ন নিলাম, নালিশ নিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারে যাওয়ার পরে আমার যখন কথোপকথন শেষ হয়ে যাবে, আমার যখন আলোচনাগুলো শেষ হয়ে যাবে, কথাবার্তা শেষ হবে, আমি তারপর তোমার এই নালিশটা তুলে ধরবো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। বলছে ঠিক আছে। এই কথা বলে চলা শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে দেখতেছে তিন মাথাওয়ালা একটা রাস্তা। এই তিন মাথাওয়ালা রাস্তাকে আমরা সাধারণত বলে থাকি তেপতি, কিংবা চার মাথাওয়ালা থাকলে চৌপতি বলি কিনা। এই তেপতির মধ্যে একটা প্রতিবন্ধী মানুষ বসে আছে। এই প্রতিবন্ধীর দুইটা হাত নাই, দুইটা পা নাই, শুধু মাথা থেকে সোজা শুধু অঙ্গ পর্যন্ত আছে। এই কোমরের নিচ থেকে হাঁটুর উপর থেকে এই এতটুকু আছে, আর কোনো কিছু নাই। ভালো করে বসতেও পারে না, হাত নাই, ভালো করে বসতে পারে না, দাঁড়াতে তো পারেই না, কারো সঙ্গে কোনো কিছু বলে না, কেউ আবার তার সঙ্গে কথাও বলে না, কারণ সে তো প্রতিবন্ধী। এমনি সাধারণত দেখবেন ভিক্ষুক কিংবা প্রতিবন্ধী এই সমস্ত মানুষদের সঙ্গে কেউ কথা বলে? ভাই, কেউ কথা বলে? অটোতেও অটোওয়ালারা কখনো নিতে চায় না, কারণ ওর চড়তে আর নামতে সময়ের দরকার আছে। এতটুকু ধৈর্য অটোওয়ালার নাই, যার কারণে অটোওয়ালাও নিতে চায় না কোনো সময়ে। ভুল কইলাম? এমন তো অবস্থায় দেখতেছে ওই প্রতিবন্ধী লোকটা শুধু গড়াগড়ি করতেছে, গড়াগড়ি করতেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলতে বলতে দেখতেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। বলতেছে, মূসা কি ব্যাপার? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলতেছে, ও মূসা তুমি কোথায় যাও? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই জবাব দিল, ও প্রতিবন্ধী ভাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাচ্ছি, দিদারে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাকে জানাই দিয়েছে, আমাকে ডাকছে, আমার সঙ্গে কি নাকি কথা বলবে, আমি চলে যাব।
এমন তো অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, কেন কি হয়েছে কিছু বলবা আমাকে? প্রতিবন্ধী বলছে, হ্যাঁ বলবো, আপনাকে কিছু কথা বলার আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, বলো তুমি, তোমার কি নালিশ, কি কথা, তোমার কি ভাষা, আমাকে বলো। এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে প্রতিবন্ধী, ও মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত গরীব কেন বানাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে বানাইছে, আমার হাত নাই, আমার দুইটা পা নাই, আমার অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা, কেউ আমাকে পৃথিবীর বুকে ভালোবাসে না। ও মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে বানাইছে, আমার কোনো কাজ আছে নাকি, বা আল্লাহর কোনো দরকার আছে আমাকে বানায়া? কি কারণে বানাইছে, কি কারণে বানাইছে? এই জবাব, এই প্রশ্ন তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিবা, নালিশ দিবা। আল্লাহ কি বলে ওই কথা এসে আমাকে আবার বলে। এই কথা বললেন, বলার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সোজা আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহর সঙ্গে কথোপকথন শেষ, দিদার শেষ। এমন তো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, মুসা কথা তো শেষ, এখন তুমি চলে যাও, এখন তুমি তোমার দিকে রওনা দাও, তোমার পথ তুমি রওনা দাও। এমন তো অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ও আল্লাহ, আপনার কাছে আমার তিনটা নালিশ আছে। আমি যখন আপনার দিদারে আসি, আমি যখন আপনার মধ্যে আসি, আপনার কাছে কথা বলার জন্য আমি আসি, এমন অবস্থায় আমার পথের মধ্যে তিনটা লোকের দেখা ছিল। এই তিনটা লোক আমাকে তিনটা নালিশ জানাইছে। আল্লাহ, ও আল্লাহ, এই নালিশগুলো এমন নালিশ জানাইছে, আমি কোনো জবাব দিতে পারি না। এই নালিশগুলো আপনার কাছে দিয়েছে, আপনার কাছে জবাব চেয়েছে। আল্লাহ, আপনি জবাব দিয়ে দেন। এমন তো অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছে, মুসা বলো কি নালিশ? বলছে, আল্লাহ বলবো। জি বলো। আল্লাহ, আমি যখন সর্বপ্রথম আমার গন্তব্য স্থান থেকে আমি আপনার উদ্দেশ্যে রওনা দেই, এমন তো অবস্থায় এক বৃদ্ধা বুড়িমা আমার কাছে দেখা। এই বৃদ্ধা বুড়িমা আমাকে বলছে, ও মুসা, তুমি কোথায় যাও? আমি পুরাটাই বলে দিয়েছি। এমন তো অবস্থায় বৃদ্ধা মহিলা আমাকে বলছে, মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত গরীব কেন বানাইলো? কি কাজ করলে আমি ধনী হয়ে যাব? কি কাজ করলে আমার ধন সম্পদ হয়ে যাবে? এই জবাবটা শুধু আমি চাই, আর কিছু চাই না। এই কথা যখন বললেন, বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, শোনো, তুমি ওই বুড়িমার কাছে যাবা, যাওয়ার পথে বুড়িমার সঙ্গে যখন দেখা হবে, বুড়িমাকে বলবা, ও বুড়িমা, তুমি যেই জবাব করেছো, যেই প্রশ্ন করেছো, এই প্রশ্নের উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দিয়েছে। কি? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্নের জবাব দিয়েছে যে ওই বুড়িকে যায় তুমি বলবা, ওই বুড়ি যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি বেশি শুকরিয়া আদায় করে। বলি না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুড়িমাকে বলছে, ও বুড়িমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বেশি বেশি শুকরিয়া আদায় করার জন্য কথা বলছে। বুড়িমা এখন বলে, মুসা, সারাদিন আমি ভিক্ষা করে বেড়াই, রাতে এসে এই ছোট্ট একটা কুয়োর মধ্যে আমি বসবাস করি, ঘুমটা পারি। মুসা, আল্লাহ আমাকে তো কিছুই দেয় নাই, আমি কি নিয়ে তাকে শুকরিয়া আদায় করব? মুসা, বলি না নাউজুবিল্লাহ। আরে বলি না নাউজুবিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেন নাই? এই শুনছে কি শোনেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বুড়িমার যে পুরো ঘরটা ছিল, এই ঘরটা এমন একটা ধমকা হাওয়া আসলো, এমন একটা ধমকা হাওয়া এসে বিকট একটা আওয়াজ হয়ে একটা বাতাস এসে ওই বুড়িমার পুরো ঘরটাকে ভেঙে চুরে তছনছ করে তুলে দিল। আল্লাহ শোনে কি শোনে না? তারপরে যখন দুই নাম্বার লোকের দেখা, ধনাঢ্যবান ব্যক্তি, এই ধনাঢ্যবান ব্যক্তির কাছে যখন আসলো, আসার পরে বলছে, ও ভাই, তুমি যেই প্রশ্ন আমাকে করেছিলে, তোমার ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন এত দিয়েছে,
এখন এই ধন সম্পদ কিভাবে আটাবে আর কিভাবে কমে যাবে, এটার তুমি জবাব চাইছো। ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জবাব দিয়েছে, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া করা বন্ধ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও। অর্থাৎ তুমি নামাজ পড়বা না, রোজা রাখবা না, হজ করবা না, আল্লাহর যত গুণগান আছে এগুলো তুমি মানবা না, তাহলে তোমার দিন যত যাবে আস্তে 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 তোমার ধনগুলি বন্ধ হয়ে যাবে। ধনাঢ্যবান ব্যক্তি শোনার পরে বলে, মুসা তুমি পাগল হয়েছো? তুমি পাগল হয়েছো নাকি? আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করব? এইটা আমি মানতে পারবো না মুসা। তোমার আল্লাহ যদি আমাকে এটা কথাও বলছে, আমি এটা মানতে পারবো না। এছাড়া যদি অন্য কোনো অপশন থাকে সেটা বলো, এছাড়া আল্লাহ তাআলার শুকরিয়া আমার জবানে বন্ধ থাকবে, এটা হবে না, এটা হতে পারে না। এই কথা যখন বললো, আল্লাহ কি শুনছে কি শোনে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধনাঢ্যবান ব্যক্তির ধন যদি ছিল 1 গুণ, কথাটা শোনার পরে পরে এই 1 গুণকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিগুণ ধন সম্পদ বাড়িয়ে দিয়েছে। বলি না সুবহানাল্লাহ, আরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, যেই বান্দা আমাকে চাবে, আমাকে যেই বান্দা চাবে, আমাকে যেই বান্দা ভালোবাসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আমি maaf করে দিব। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বান্দা যখন নির্জন সময় 2টা হাত পেতে 2টা চোখ নিয়ে বেবে পানি বর্ষণ করবে আর আমাকে জানাবে, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো আপনি maaf করে দাও, আল্লাহ আমার পরিবারটার মধ্যে শান্তি দর্শন করো, আল্লাহ আমার ধন সম্পদের মধ্যে গজব থেকে আপনি হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমি ওই বান্দার দোয়া কবুল করে নেই। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই বান্দার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পুরস্কার দিয়েছি। কেমন পুরস্কার? কিয়ামতের ভয়াবহ ময়দানে ওই বান্দার জন্য আমার জান্নাতের যে 8টা দরজা থাকবে, এই 8টা দরজায় আমি খুলে দিলাম। বলি সুবহানাল্লাহ। কয়জন ব্যক্তি গেল? 2 জন ব্যক্তি। এবার 3 নাম্বার ব্যক্তি আসবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনি এমন এক বান্দা পৃথিবীর বুকে নাজিল করে দিয়েছেন, এমন এক বান্দা সৃষ্টি করেছেন যেই আপনার বান্দার হাতও নাই, পাও নাই, উপার্জন করতে পারে না, কিন্তু একটা গুণগান আছে, প্রতিটা মুহূর্তে আপনার গুণগান গায়। এই আপনার গুণগান ছাড়া আর কোনো কিছু তার জবানে শোনা যায় না। একটা পাতিল দিয়েছে, এই পাতিলটার মধ্যে আপনার কিছু বান্দারা যখন 10 টাকা, 5 টাকা, 1 টাকা, কিছু দিরহাম, তখনকার যুগে দিরহাম, এই কিছু দিরহাম দেয়, আর এই দিরহাম নিয়ে তার জীবনটা পরিচালনা করে। ও আল্লাহ, ওই ব্যক্তি একটা প্রশ্ন করেছে, আপনি তাকে কেন বানিয়েছেন? আপনার কোনো কাজে কি তাকে দরকার আছে? আল্লাহ বলছে, মুসা রে, ও মুসা, আমি তো পৃথিবীর বুক থেকে প্রথম থেকে শেষ প্রান্ত পর্যন্ত যত মানুষ থাকবে, জিন থাকবে, পশু পাখি, তরুলতা, যা কিছু আমার পৃথিবীতে আছে আমি সৃষ্টি করেছি। একটা জিনিসকেও আমি অযথা সৃষ্টি করি নাই, ওই প্রতিবন্ধীকেও আমি সৃষ্টি করেছি, কিছু কাজ আছে। ও আল্লাহ, কি কাজ? এই কথাটাই তো জানতে চাইছে। আমাকে তো ওই ক্ষমতা দেন নাই, আমি কোনো জবাবও দিতে পারি নাই, আমার এই ক্ষমতাও নাই। আল্লাহ এর জবাবটা কি এইটা আমাকে দিয়ে দেন। এই কথা যখন বললেন, বলার পরে
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ও মুসা শোনো, তুমি ওই লোকের দেখা করবা। তুমি এখান থেকে রওনা দেওয়ার পরে যখন তুমি যাওয়ার পরে তার সঙ্গে দেখা করবা, তার সঙ্গে কথা বলবা, সে তোমাকে আবার প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি বললো, আমার প্রশ্নের জবাব কি, আমার প্রশ্নটার উত্তর কি, এইটা তুমি আমাকে খুলে বলো, কি বলছে। তখন তুমি তাকে বলবা, ও প্রতিবন্ধী, ও প্রতিবন্ধী, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে, অহেতুক সৃষ্টি করে নাই, অযথা সৃষ্টি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দুইটা ময়দান আছে, একটা হচ্ছে জাহান্নাম আর একটা হচ্ছে জান্নাত। আছে না নাই? বিশ্বাস করি, মিছা কথা কন না, এ বিশ্বাস করি জান্নাত আছে, জাহান্নাম আছে, এটা বিশ্বাস আছে, ঠিক কি না? এটা যদি বিশ্বাস না থাকে আমি মুসলমান থাকবো? থাকবো মুসলমান? থাকবো না। এখন আমার যে দুইটা স্তর আছে, একটা জান্নাত একটা জাহান্নাম, তা ওই জাহান্নাম জান্নাত না, ওই জাহান্নাম যে আছে, এই জাহান্নামটা গাঁথতে গিয়ে এই জাহান্নামটার মধ্যে কিছু ফুটা আছে। কি আছে ভাই? ফুটা, ছিদ্র আছে।